আবার আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। চলুন আপনাদেরকে দেখাই মেহের আর মেহেরের পাপা কি করতেছে। মেহের আর মেহেরের পাপা করতেছে ভিডিও। তো মেহেরের চ্যানেলের জন্য ভিডিও করতেছে। মেহেরের চ্যানেল কিন্তু মেহের দা কিউটি পাই। ওখানে ভিডিও করাটা অনেক সহজ, কিন্তু ভিডিওর যেটা ফটোগ্রাফি সেটা করা কিন্তু খুবই কঠিন। বাচ্চাদেরকে শেখাতে হয়, বোঝাতে হয়, তারপরেই না এই ফটোটা তুলতে হয়। তো যাই হোক, মেহের কিন্তু মাশাআল্লাহ শিখেও গেছে। আমরাও কষ্ট করেছি, মেহেরও কষ্ট করেছে, তার ফল আল্লাহ আমাদেরকে দিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আপনারাও ভালো থাকবেন আশা করছি। তো যাই হোক, এটা কিন্তু ছিল মেহেরের যখন 1 লাখ সাবস্ক্রাইবার ছিল তখনকার ভিডিও। এখন কিন্তু মাশাআল্লাহ মেহেরের চ্যানেলে 2.5 লাখ সাবস্ক্রাইবার পার হয়ে গেছে আর কি। তো এখন আমরা দুজন মিলে যাচ্ছি বের হয়ে যাব। মেহেরের চ্যানেলের 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, সেই উপলক্ষে একটা আয়োজন করব। তার জন্য আমরা একটা ধাবা বুকিং দিতে যাচ্ছি। তো রাস্তায় আবার আমি সেই দিন ব্লাউজ বানাতে দিয়েছিলাম, সেটা নেওয়ার জন্য মেহেরের পাপাকে একটু পাঠিয়ে দিলাম। আমি গাড়িতেই থাকবো, যে কোন রাস্তা সেই রাস্তাতে কিন্তু গাড়ি যায় না। সেই জন্য মেহেরের পাপা বললো যে তুমি এখানে বসে থাকো, আমি নিয়ে আসি গিয়ে। তো দেখুন ব্লাউজটা এত সুন্দর করে বানিয়েছে। আমি কোনো ডিজাইন দিইনি, যেহেতু আমি হিজাব পরি, আমার ডিজাইনের কোনো প্রয়োজন পড়ে না, কোনো ডিজাইন দিনে কিন্তু এত সুন্দর ভালো ফিটিং করে বানিয়েছে মাশাআল্লাহ। এত আরাম করে পরেছি। বিয়া কিন্তু শেষ হয়ে গিয়েছে, বিয়াতে পরার জন্য বানিয়েছিলাম। সেই মজা করে বানিয়েছে। আমি পরে এত মজা পেয়েছি, একটা না দুইটা বানাতে দিয়েছিলাম আমি। এই তো আরও একটা ব্লাউজ দেখুন, কালারগুলো কি সুন্দর। আমার সেই পছন্দর শাড়ি এই দুইটা, আর পরেও এত আরাম পেয়েছি। আর আপনারা কমেন্টে বলবেন আমি যে শাড়িগুলো পরেছিলাম কেমন লাগছে। তো আমরা দুজন মিলে একটু এখন যাচ্ছি রোডের দিকে। ওখান থেকে আমরা যাব স্মৃতিরেখা ধাবায়। তো সেই ধাবাতে একটু বুকিং করব, আমরা পরের দিন খাবো বেলা মেহেরের পাপার টিচারদেরকে নিয়ে। তো টিচারদের একটা আর কি ওখানে পার্টি আছিল। তো ওখান থেকে বের হয়ে এখন আমরা যাব রোডের দিকে। তো রোডে যাব একটু বিয়ার জন্য কেনাকাটা করার জন্য। তো এই রাস্তাটা এত পরিচিত হয়ে গিয়েছে যে বলার ভাষা নেই। মাসে আমরা মনে হয় কোনো সপ্তাহে আর কি বাদ দিই না, প্রত্যেক সপ্তাহে মনে করি 2বারও আসা হয় কোনো সপ্তাহে। তো এই রাস্তাটা এত পরিচিত হয়ে গেছে যে আমাদের যে গ্রামের বাজার বা আমার দেশের বাজারও আমি এত ঘুরে বেড়াই না। আমি বিয়ার আগে কোনো দিনও বাহিরে এইভাবে ঘোরাফেরা খুবই কম করেছি। আর গ্রামে কিন্তু ঘোরাফেরাটা খুবই কম হয় ওইভাবে বাজারঘাট। তো যাই হোক, আমি এমন একটা সঙ্গী পেয়েছি যে আমাকে প্রত্যেক দিন নিয়ে ঘোরাতেও তার ভালো লাগে। তো মাশাআল্লাহ, আল্লাহ যাকে দিয়েছে আমি খুবই ধন্য তাকে পেয়ে। তো এদিকে দেখুন আমার বাচ্চাদেরকে থুয়ে গেছি, তারা আমার জন্য ভূত বানিয়ে রেখেছে, আমাকে প্র্যাঙ্ক করবে। দেখুন ভূত কিভাবে কি করবে সেটা আমাকে দেখাচ্ছে। তো তাদেরকে আর কি বলবো, তারা দেখুন এটা কিন্তু নিজেরা ভিডিও করেছে, ক্যামেরা পিছনে রেখে দিয়েছে, গামছা দিয়ে বেড়া দিয়েছে যাতে আমরা দেখতে না পারি। তো আমরা তো জানি না এগুলো করতেছে তারা প্র্যাঙ্ক করার জন্য। আমাদেরকে পরে বলতেছে যে আমরা এগুলো গামছাতে ঢেকে আপনাদের ভিডিও ক্লিপ নেওয়ার জন্য এরকম করেছি। তো ওখানে দেখুন গামছার সাথে লাগিয়ে রাখছে। তো মেয়ের পাপা দেখে নাই, সে ঘরে ঢুকে পড়েছে। আমি দেখে বলে ও মা এটা কি। বাচ্চাদেরকে তো একটু চিল্লা উঠছি, বাচ্চারা ডরে গেছে যে তাহলে তো আম্মা ভয় পাইছে। তো যাই হোক দেখাই আপনাদেরকে, দেখুন কি বানিয়ে রেখে দিয়েছে। এখন বলতেছে দেখুন ক্যামেরা কোথায় ফিটিং করে রাখছি। তো মরিয়ম আর মেহেরের কাণ্ড এটাই। তো যাই আসলাম রুমের ভিতরে, এটা নিয়ে হাসাহাসি। মেহের অনেক খুশি, আমরা ভয় পেয়েছি। বাচ্চাদের আর কি কাজ, আমরা ভয় পেয়েছি সেটা নিয়ে ওরা খুশি। এখন আমার হাসি পাইতেছে যে এদের কাণ্ডকীর্তি দেখে দেখুন কি বানিয়েছে। তো আমি শাড়ির সাথে পরার জন্য এটাই নিয়ে আসলাম। আরও কিছু কেনাকাটা করছিলাম কিন্তু আমি ভিডিও নিতে ভুলে গিয়েছি। তো আমার কোটটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। একটু লং নিতে চেয়েছিলাম কিন্তু লংটা পেলাম না, তাই এটাই নিলাম। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।